ওয়েলকাম ব্যাক গিভিং মেথে। আমি প্রিয়াঙ্কা। আশা করি সকলেই ভালো আছো। যারা যারা আমার ভিডিও দেখো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলো আমি তোমাদেরকে আমার বইয়ের প্রথম শ্রেণীর যে তৃতীয় পর্বটা 234 নম্বর পর্যন্ত করেছিলাম, কিছুটা বাকি আছে, চলো সেটা আমি আজকে তোমাদের করে দেখাবো। কি আছে? সে উইথ ইউর টিচার, মানে বলো তোমার টিচার মানে শিক্ষকের সাথে। হিল মানে জানো, মানে হিল হচ্ছে আরোগ্য, হিট মানে হচ্ছে তাপ, ফ্লিপ মানে হচ্ছে পাতা, মেল মানে হচ্ছে খাবার, রিড মানে পড়া, টি মানে চা। আশা করি সকলেই জানো। কি বলছে? চলো লিসেন অ্যান্ড সে, শুনি এবং বলি। ঠিক আছে? কি বলছে? সি ব্লেন্ড ইন এ ফ্লক। ব্লিড মানে হচ্ছে যে বেড়াগুলো ভ্যাঁ ভ্যাঁ করে, সে যে ভ্যাঁ ভ্যাঁ করা। আর ফ্লক মানে হচ্ছে তোমার ঝাঁক, মানে ভেড়ার দলও বলতে পারো, ঝাঁকও বলে। তাহলে শিব, তাহলে কী হচ্ছে? যে ভেড়ার দলগুলি ভ্যাঁ ভ্যাঁ, মানে ভেড়া দলগুলি ভেড়াগুলো ভ্যাঁ ভ্যাঁ করছে দলের মধ্যে। দ্য ফিশ আর অন দ্য সিট। কি আছে? পিস মানে কি জানো তো? মটরশুঁটিগুলো কি আছে? সিটের উপরে বসে আছে। আই ফিল দ্য বিনস, মানে আমি কি করছি? যে বরবটির খোসা ছাড়ানো। পিল মানে ছাড়ানো, খোসা ছাড়ানো, তাহলে ছাড়াচ্ছি। বার্ড স্পিক উইথ দ্য বিক, মানে কি করছে? পাখিরা তাদের ঠোঁটের সাথে কথা বলছে। বিক মানে এই যে বিক, এই যে ঠোঁটের ঠোঁটটা, যে ঠোঁটের সাথে কথা বলছে। ঠিক আছে? চলো 235 নম্বর পেজটায় কী আছে? ছবি দেখি, নাম লিখি। ছবি দেখে বুঝতে পারছি এটা হাঁসের ছবি, তাহলে এখানে কি হাঁস হবে। তাহলে ছবিটা দেখে পড়ি। এবার কী বলছে? ডাঙ্গাতেও চলি আমি, বেশি থাকি জলে, কথা বলি হেলে দুলে, প্যাক প্যাক বলে। তাহলে হাঁস, এটা হাঁসও প্যাক প্যাক করে। এবার কী বলছে? খাল বিলে দাঁড়িয়ে সদা এক পায়ে, মাছ ধরি এক মনে, কাদা নেই গায়ে। ছবি দেখে বুঝতে পারছি এটা বকের ছবি, তাহলে আমরা বক লিখবো। এবার কি বলছে? রাঙা বরণ খুদে পাখি, শুধু যে মাছ খাই, মাছ কথাটি নামের সাথে জুড়ে নিলাম তাই। ঠিক আছে? তাহলে জানো এটা ছবি দেখে বুঝতে পারছি এটা মাছরাঙা পাখি। ঠিক আছে? তাহলে চলো এবার 236 নম্বর পেজটায় কী আছে? 236 নম্বর পেজটা দেখো, এর আগেও আমরা করেছি। ঠিক আছে? এর আগেও এরকমভাবে অঙ্কগুলো করেছি, আমরা সমাধান করেছি। নিচের ছক দুটি দেখে, বাংলাতেও আছে, ইংরেজিতে লেখা আছে। 11 বানাতে বলেছে। তাহলে 3 যোগ 8 করলে হয় 11, 4 যোগ 7 করলে হয় 11, 10-এর সাথে 1 যোগ করলে হয় 11। ঠিক আছে? 10-এর সাথে 1 যোগ করলে হয় 11। ঠিক আছে? এবার বলছে 5 আর 6 যোগ করলে হয় 11। ঠিক এরকমভাবে ইংরেজিতেও লেখা আছে। 3 যোগ 8 হচ্ছে তোমার 11, 4 যোগ 7 হচ্ছে 11, 10 যোগ 1 হচ্ছে 11, 5 যোগ 6 হচ্ছে 11। ঠিক আছে? এবার চলো কী আছে 237 নম্বর পেজটা কী আছে দেখো। কী আছে? মেক্স ওয়ার্ডস অ্যান্ড ম্যাচ দেম উইথ দ্য পিকচার, মানে ছবির সাথে তোমাকে ম্যাচ করতে বলছে। আর এখানে কি হবে না হবে সেটা তোমাদেরকে লিখতে হবে। তাহলে একটা শিট হবে, এই শিট, এই শিট। শিট মানে কী করেছিলাম? শিট মানে বলেছিলাম এই যে এই ছবিটা দেখো 200, এই ছবিটা দেখে বুঝতে পারবে যে শিট মানে হচ্ছে যে বসার শিট। ঠিক আছে? তাহলে শিটের সাথে এই শিটটা ম্যাচ করবে। তারপর কি আছে? পিক, পি এ কে, পিক। তাহলে পিক এখানে কী হবে? পিক মানে সিংহ, চড়াই, তাহলে এখানে চড়াইটা হবে, এই চড়াইটা হবে। পিক মানে এই চড়াই হবে। তারপর আছে বিক, বিক মানে বলেছিলাম এই যে ঠোঁটটা, এই পাখির ঠোঁটটা। তারপর কি আছে? পিন্স, তাহলে পিন্স মানে জানো তো? পিন্স মানে বলেছিলাম তোমাদেরকে আমার এই যে মটরশুঁটি। বিনস মানে হচ্ছে বরবটি, সি মানে হচ্ছে সমুদ্র। ঠিক আছে? তো কী বলছে? চলো নিচে কী আছে? আই রিড ইন দ্য মর্নিং, আমি সকালে পড়ি। হোয়েন ডু ইউ রিড, মানে তুমি কখন পড়ো? আই রিড ইন দ্য ইভিনিং, আমি সন্ধ্যের সময় পড়ি। তাহলে কী আছে? মান্টু রিডস ইন দ্য মর্নিং, মান্টু কী করে? সকালবেলায় পড়ে। ঠিক আছে? নিচে লেখাটাও করে দিলাম। চলো এবার 238 নম্বর পেজটায় কী আছে? কী আছে দেখো, তেমন কিছুই নেই। 238 নম্বর পেজটায় একটা ছবি আছে, একটা পাখির ছবি আছে। সেই পাখির ছবিটা তোমরা নিজেরাই রং করবে। ঠিক আছে? তোমরা সেটা নিজেরাই রং করে নেবে পাখিটাকে, তোমাদের ইচ্ছা মতো, তোমাদের যে পাখি পছন্দ সেই পাখিটাকে তোমাদের রং করে নেবে। চলো 239 পেজটায় কী আছে? ছবি দুটো দেখি, মিল খুঁজতে বলছে। দেখো দুটো ছবি আছে, তার মধ্যে মিল খুঁজে বের করে লিখতে বলছি। দেখো দুটো ছবি আছে, একটা দেখো এই ছবিটা দেখো, তাল গাছ আছে, লিখেছি। সেতু আছে, এই যে ঘাটটা দেখতে পাচ্ছি, সেটার মধ্যে এসে ব্রিজ মতো করা আছে, এটা সেতু। তারপর পাখিদের অবস্থান আছে, তারপর স্নান করার ঘাট আছে, ধান ক্ষেত আছে। কিন্তু এই ছবির মধ্যে তেমন কিছু নেই। ছবি দুটির মেল খুঁজে আমি যেই ছবি মানে মেল যেগুলো বার করেছি সেগুলো আমি এর মধ্যে লিখতে বলেছি, আমি লিখেছি। ঠিক আছে? বুঝতে পারলে? চলো এবার 240 নম্বর পেজটায় কী আছে? 240 নম্বরে দেখো কী আছে? একটা লুডো আছে।
পুট আছে, 2 আছে, 3, 4, 5, আশা করি তোমরা জানো লুডো অনেকে খেলেছো, অনেকে খেলো এখনও। তাহলে কী আছে পাশে লেখো, কী হচ্ছে 6 পড়লে ঘর থেকে গুটি বেরোয়। আমরা জানি 6 পড়লে তখন গুটি ঘর থেকে বেরোয়, গুটি বেরোনোর পর 6 আবারও চাল দিতে, গুটি যদি 6 যদি 6 মানে আমরা যখন গুটি চালাই 6 পড়ে তখন ঘর থেকে গুটিটা বার হয়, কিন্তু আমরা আবার চাল দিতে পারি, মানে আমরা আরেকবার চালাই, ঠিক আছে, এটাকে চাল দেওয়া বলছি। তাহলে কী বলছে একবার পুট পড়লে তাহলে কত ঘর যাবে, নিশ্চয়ই 6 পড়ার পর যখন আমরা ঘর থেকে বেরোই, যখন পুট পড়ে বা 1 পড়ে তখন আমরা 1 ঘর যাই। আবার যদি 3 পড়লে তাহলে কত যাবে, 3 ঘর যায়। যদি 4 পড়ে তাহলে আমরা 4 ঘর যাবো, যদি 4 লিখেছি। তাহলে 5 ঘর পড়লে কত যাবে, 5 ঘর যাই, ঠিক আছে। যদি আবার 6 পড়ে, তখন আবার আমরা কী করি, আবার চাল দিতে পারি, মানে আরেকবার চালাতে পারি। বা হয়তো যে গুটিটা বাইরে বেরোনো আছে সেই গুটিটাকে দিয়ে হয়তো আমরা 6 বার মানে গুনে গুনে ঘরগুলোতে চালাই, ঠিক আছে। মানে চালও দিতে পারি, আবার মানে যে বার করা ঘুড়িটা আছে সে ঘরে গুনে করে চালাতেও পারি, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে এই পর্যন্তই। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও।